বেদ প্রণীহিত ধর্ম অধর্ম তদ বিপর্যয়। এক কথাতেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বুঝিয়ে দিয়েছেন। বেদে যে নির্দেশাবলী রয়েছে তার প্রতিপালনটাই হচ্ছে ধর্ম, আর তার বিপর্যয় যেটা রয়েছে তার বিপরীত অর্থে সেটিকে বলা হয়েছে অধর্ম। আর ধর্মের লক্ষণ রয়েছে 10টি লক্ষণ। ধৃতি, ক্ষমা, তপা, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যম, ক্রোধ, দশকম ধর্ম লক্ষণ। এই 10টা যে ব্যক্তিতে পূর্ণরূপে বিদ্যমান সেই ব্যক্তিকে ধার্মিক বলে জানতে হবে। অধৈর্যের কারণ ঘটলেও তার ধৈর্যচ্যুতি ঘটবে না। শ্রীমান মহাপ্রভু শ্রীবাসঙ্গনে ভক্তগণকে নিয়ে দরজা বন্ধ করে সংকীর্তন রাস আস্বাদন করছেন। এমন সময় কান্নার রোল ঘরের ভিতর থেকে আসছে। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছেন, শ্রীবাস, আজকে সংকীর্তনেতে কোনো উল্লাস হচ্ছে না কেন? তুমি তোমার ঘরে গিয়ে দেখো তো কিছু অঘটন ঘটেছে কিনা। তো শ্রীবাস তখন দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। আর গিয়ে যা দৃশ্য দেখলেন, একমাত্র পুত্র বিয়োগ হয়ে গেছে। তো সব মাতৃস্থানীয় যারা তারা তো ক্রন্দন করছেনই, ওদিকে কিন্তু শ্রীবাসের পত্নী মালিনী তিনিও ধৈর্যচ্যুতি ঘটছে তার। তখন শ্রীবাস পণ্ডিত বললেন, দেখো, শ্রীমান মহাপ্রভু সপার্ষদে সংকীর্তন রাস আস্বাদন করছেন, আর এমতাবস্থায় এই রক্ত মাংসের একটা পুতুল 2 দিনের জন্য এসেছিল। এটার জন্য মহাপ্রভু কীর্তনে বাধা প্রদান করবে? যদি শান্ত না হও তাহলে আমি গলায় কলসি বেঁধে আর গঙ্গায় ঝাঁপ দেব। তখন শ্রীবাসের কথা শুনে মালিনী দেবী প্রমুখা, যে সমস্ত মাতৃস্থানীয় যারা ক্রন্দন করছিলেন, তারা ক্রন্দন বন্ধ করলেন। কিন্তু শ্রীবাসকে বিন্দুমাত্র পুত্র শোকে বিচলিত করতে পারল না। একে বলে ধৈর্য, ধৃতি। কেননা এই 2 দিনের সংসারের, এই 2 দিনের সম্পর্কেতে সম্পর্কিত হয়ে নিত্য যে সম্বন্ধ, সেই সম্বন্ধ থেকে বিচ্ছিন্ন কোন বুদ্ধিমান ব্যক্তি হবে? ক্ষমা গুণ,
বৃক্ষ সম ক্ষমাগুণ করবি সাধন। গ্রীষ্মের দারুণ নিদান, তাতে গাছটা প্রায় মরেই যাচ্ছে। আপনাকে বলবে না, হে পথিক, আপনি আমার গোড়ায় 2 কলসি জল দিতে পারবেন? তাহলে আমি প্রাণটা ফিরে পাব। কেন? জল চেয়ে বৃক্ষ কাউকে কষ্ট দেবে না, বরং বৃক্ষ চিন্তা করে বসেছে যে আমাকে যখন আমার কর্মফলেতে আমি বৃক্ষ জীবন লাভ করেছি, আমার স্রষ্টা যদি আমাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে বাঁচিয়ে রাখবেন, আর যদি না রাখতে চান, জল বিহীন হয়ে আমার মৃত্যু হবে, তাতে আমার কি আসে যায়? আর যদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবের যদি তিনি আহার প্রদান করেন, তাহলে তিনি কি আমাকে আহার প্রদান করবেন না? আমি অপরকে আমার আহার চেয়ে তাকে কেন কষ্ট দেব? শুধু কষ্ট নয়, আহার চেয়ে যে আহার্য বস্তু তিনি প্রদান করলেন, সেটা তো আমার কাছে, আমি তার কাছে ঋণগ্রস্ত হয়ে গেলাম। সেই ঋণ শোধ করার জন্য আবার আমাকে আসতে হবে। কেন? ভাগবত বলেছেন, অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। আপনি ভালো কর্ম করুন আর খারাপ কর্মই করুন, দুটো ফলই আপনাকে ভোগ করতে হবে। আপনার ভালো কর্মের ফলটা ভগবান নেবেন না, আর তেমনি খারাপ কর্মের ফলটাও ভগবান নেবেন না। ভালো কর্মের জন্য আপনার স্বর্গভোগ আপনাকে দেবেন, আবার খারাপ কর্মের জন্য আপনার নরকটা, সেটাকেও আপনাকে ভোগ করতে দেবেন। আবার অন্তরেন্দ্রিয় এবং বাহ্যেন্দ্রিয় দমন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর বাহ্যেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এগুলিকে সম্পূর্ণ দমন করবেন। এগুলির দাসত্ব কখনো ধার্মিক আত্মা করবেন না। ধীর অর্থাৎ তিনি নিশ্চল ভাবে শান্ত হয়ে, যেমন কোনো স্থিতিশীল বস্তুর উপরে কোনো বস্তু যদি ফেলে দেওয়া যায়, ওখানে যেমন থেকে যাবে, আর চঞ্চল বস্তুর উপরে যদি কোনো বস্তু রাখা যায়, সেটা যেমন পড়ে যাবে, তেমনি যিনি শ্রী ভগবানের পাদপদ্ম চির শান্ত এবং চির আনন্দের সেই সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন যে হৃদয়, সেই হৃদয়টি শান্ত হওয়ার জন্য তাকে জগতের কোনো ব্যক্তি বা বস্তুর প্রভাব চঞ্চল করতে পারবেন না। সুতরাং সর্বেন্দ্রিয়ের দ্বারা ভগবত অনুশীলন করবেন। এই জন্য রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেতে বলেছেন, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। সমস্ত উপাধি বিনির্মুক্ত হতে বলছেন। আমরা তো আমাদের নামের পরে যখন লেটার হেড ছাপানো হয়, কত ডেজিগনেশন আমরা দিয়ে দিই, এগুলো সব উপাধি। আমাদের পরম গুরুদেব শিল প্রভুপাদ বলছেন, এই উপাধি রূপী লেজ যতক্ষণ পর্যন্ত মানুষকে প্রবর্ণিত করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যাঙাচির মতো জলের মধ্যেই সংসার সমুদ্রে ডুবে থাকতে হবে। আর লেজ যখন খসে যাবে, তখন সে যেমন তটরূপী জল শূন্য স্থানেতে আশ্রয় পায়,
তেমনি এই জগতের আমাদের এই উপাধিগুলো যতক্ষণ পর্যন্ত খসে না যাচ্ছে, পরম আশ্রয় স্বরূপ শ্রী গোবিন্দের পাদপদ্ম আমরা স্থান লাভ করতে পারব না। তাই সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম, ভগবত পরায়ণ হবেন তিনি। কেননা ভগবত পরায়ণ হলেই সেখানে চিত্তটা নির্মল হয়। ভগবত পরায়ণ যতক্ষণ পর্যন্ত আমরা হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত চিত্ত আমাদের চঞ্চল চঞ্চল বস্তুর প্রতি ধাবিত হবে, আর চিত্ত চঞ্চল হলে মনও ওই দিকে নিয়ে যাবে। সেই জন্য উপনিষদে বলেছেন মনঃ এবং মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। এই আমাদের দুষ্ট মনটাই হলো বন্ধন এবং মুক্তির কারণ। পথে যাচ্ছেন, যেতে যেতে একটা পুষ্পোদ্যান দেখলেন, অতি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। মন করলো, তখন মনে মনে ইচ্ছা হলো, যদি আমার বাগানে হতো তাহলে আমি এই ফুলটাকে তুলে নিয়ে চন্দন দিয়ে আর শ্রী গোবিন্দের পাদপদ্মে অর্ঘ্যরূপে নিবেদন করতাম। তারপরে আরেকজন ব্যক্তি পিছনে যাচ্ছেন, তিনি ওইটা দেখে আর লোভ সম্বরণ করতে পারলেন না। তিনি ওই প্রস্ফুটিত গোলাপ ফুলটি নিয়ে তিনি অতি যত্ন করে বারবার দেখতে দেখতে যাচ্ছেন, আর তিনি তার ভালোবাসার পাত্রীর খোঁপায় গিয়ে ওই ফুলটা দিয়ে দিলেন। দুটো কিন্তু গাছ, একটাই গাছ কিন্তু একটাই ফুল, কিন্তু ব্যক্তি দুজন, দুই ব্যক্তির দু রকমের মন থাকার জন্য একটা মনের দ্বারা যখন সে চিন্তা করেছিল যে আমি এই ফুলটা নিয়ে গিয়ে চন্দন মিশ্রণ করে গোবিন্দের চরণে অর্ঘ্যরূপে নিবেদন করব, তার দ্বারা তার নিজের কল্যাণ হবে এবং এটা যে কর্মফলেতে বৃক্ষ জীবন লাভ করেছে, সেও বৃক্ষ জীবন থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মগুলো বৃন্দাবন চলে যাবে। আর আরেকজন ব্যক্তি যিনি ওই ফুলটাকে তুলে নিয়ে গিয়ে তার ভালোবাসার পাত্রীর মাথার খোপায় গুঁজে দিলেন, তার দ্বারা নিজের অমঙ্গল করলেন, বৃক্ষটারও অমঙ্গল হলো এবং ফুলটা যেখানে ব্যবহৃত হলো তার দ্বারাও তার চিত্তের মনোবাসনা আরো দুর্বার রূপে তার প্রতি আকৃষ্ট হলো। ফলটা কি? ফলটা আমাদের তুলসীদাস বলেছেন, যাহা রাম তাহা নাহি কাম, আর যাহা কাম তাহা নাহি রাম, জैसा রবি রজনী দোনো না মিলে ইকট্ঠা। যেমন একই সঙ্গে সূর্য এবং চন্দ্র পূর্বাকাশে একই ক্ষণে উদয় হয় না, তেমনি যেখানে কামনার দুর্দমনীয় প্রবৃত্তি আমাকে পাগল করে রেখেছে, সেখানে ভগবত প্রেমের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আর যেখানে ভগবত প্রেমের দ্বারা যে চিত্ত আনন্দেতে উদ্বেলিত হয়ে আছে, আর ওই চিত্তের মধ্যে কখনো কামনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যে রবি রজনী দোনো না মিলে ইকট্ঠা, দিন রাত্রি এমন একসঙ্গে মিলন হয় না। দিন তার দিনের কাজ করে যায়, আবার রাত্রি তার রাত্রের কাজ করে যায়, সেই প্রকার। তপস্যা, তপবল। তপবল মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। সাধক সাধনা করবে, ঠাকুর হয় তুমি আমাকে স্বীকার করো, আর তা না হলে আমি তোমার জন্য আমার জীবনকে শেষ করে দেব। যে কথা শুনলেন দস্যু রত্নাকর, অতি নিম্ন কুলে জন্মগ্রহণ করেছিলেন। দস্যুবৃত্তি তার জীবন ছিল, কিন্তু যখন মহাত্মা দেবর্ষি নারদের কৃপাপ্রাপ্ত হলেন এবং বললেন যে তুমি এই মন্ত্র জপ করো আমি যতদিন ফিরে না আসছি। দেখুন, রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বৎসর পূর্বে ঘটনা কি ঘটবে না ঘটবে, সেই ঋষির কাছে মন্ত্রপ্রাপ্ত হয়ে তিনি যখন মন্ত্রের সাধনায় প্রবৃত্ত হলেন, তখন চামড়া খেয়ে গেল,
মাংস চলে গেল, অস্থি জরাজীর্ণ হয়ে কোথাও কোথাও মজ্জাও প্রায় চলে যেতে যাচ্ছে। এইভাবে কঙ্কাল হয়ে গিয়ে সেখানে বল্মীকের ঢিপিতে পরিণত হয়েছিল। গুরুর আদেশ যে উনি যতদিন না আসছেন ততদিন পর্যন্ত আমাকে এই মন্ত্র জপ করতে হবে। তো সুতরাং তারপরে যখন 100 বৎসর পরে ওই পথে দেবর্ষি নারদ এলেন, তখন দেখছেন যে আমি যে আমার শিষ্যটাকে এখানে মন্ত্র জপ করতে বসিয়ে গেলাম, গেল কোথায়? চতুর্দিকে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু শুনতে পাচ্ছেন যে একটা বল্মীকের ঢিপি, মানে উইয়ের ঢিপিতে তার ভিতর থেকে শ্রীরাম নাম ভেসে আসছে। তখন অমনি কুণ্ডলুর জল নিয়ে মন্ত্রপুত করে যখন ওই বল্মীকের ঢিপিতে ছিটিয়ে দিলেন, তখন মাটিগুলো সরে চলে গেল আর তার দিব্য শরীর প্রাপ্ত হলেন। আর তার ফলে তিনি তার গুরুপাদ পদ্মের চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব, এতদিন ধরে আমি দস্যুবৃত্তি করে যে সুখ লাভ করতে পারি নাই, এই স্থানে বসে বসে আমি এখন পরম আনন্দ আস্বাদন লাভ করতে পারছি। জগতের যে মানুষ আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, তারাও যদি এই সন্দেশ লাভ করতে পারতেন তাহলে তারাও পরমানন্দ লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হতেন। তখন দেবর্ষি নারদ বললেন, তাহলে এক কাজ করো, তুমি যে আনন্দ লাভ করছো সেই আনন্দ তুমি শাস্ত্রকারে তুমি রচনা করো। সেটি রচনা হলো শ্রী রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বৎসর পূর্বে। 60,000 বৎসর পরে রামচন্দ্র আসবেন, কিন্তু মন্ত্রের সাধন প্রভাবে তিনি কিভাবে এসে কি লীলা করবেন সবটাই তিনি দেখতে পেলেন এই তপস্যার দ্বারা। একে বলে ধর্ম সাধনা। আর সত্যম, প্রাণ যদি চলে যায় তথাপি এই জিহ্বাতে একটি শব্দ মিথ্যার উচ্চারণ করা চলবে না। পুরাণে বেদব্যাস বর্ণনা করেছেন, যদি আপনি এই কলিকালে 10 বৎসর প্রত্যহ 1 লক্ষ করে হরিনাম করেন আর একটিও যদি মিথ্যা কথা না উচ্চারণ করেন, আপনি বাকসিদ্ধ মহাত্মা হয়ে যাবেন, আপনি যা বলবেন সেটি বলবেন। কিন্তু আমরা কালের প্রভাবে একদিনও যে মিথ্যাকে বাদ দিয়ে আমরা থাকতে পেরেছি, এটা মনে হয় খুব কম মানুষের জীবনেই পাওয়া যাবে। এই জন্য ভগবান বলেছেন, সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্বপি মহামুনে, 1000 কোটির মধ্যে একজন পাওয়া যাবে। তিনি কিরকম? কবিরাজ গোস্বামী চরণ তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। আর বিদ্যা, বিদ্যা জগতের 2টো বিদ্যা আছে। আমরা যখন ছাত্র জীবনে পড়েছিলাম তখন পণ্ডিত মশাই লিখে দিয়েছিলেন সরস্বতী পুজোর দিন, সা বিদ্যা তন্মতির জয়া। তার মানে সেই বিদ্যাটাই বিদ্যা যেন তদ্বস্তুতে মতিটা থাকে। তখন তো আর অত আমরা বুঝি নাই, আর পণ্ডিত মশাই নিজেও বুঝতেন না মনে হয়, তাহলে তো হয়তো বুঝাতেন। কিন্তু বলছেন, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। আর জড়বিদ্যা যদি কৃষ্ণপাদ পদ্মে বর্তী না থাকে, তার ফল কি হবে? এই সরস্বতী, যিনি বিদ্যা সরস্বতী রূপে আমাদেরকে অর্থকরী বিদ্যা দান করছেন, আমাদের পদকর্তা বললেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মহাজনমিয়া অনিত্য সংসারে জীবকে করে। একটু গালাগালি দিয়েছেন পদকর্তা। কি গালি দিয়েছেন? বলছেন যে জীবকে করে গাধা।
গাধার সঙ্গে তুলনা দিলেন। কেন বলুন তো? গর্ধব সে অল্প বোঝাতে সন্তুষ্ট হয় না। যখন দুপাশে তার বোঝা ভালোভাবে চাপিয়ে দেবেন আর সিদ্ধারা একবারে বেঁকে যাবে, তখন জানবেন সে আর তার ঠিক দিক নির্ণয় করে একদিকে মাথা করে চলবে। আর যদি অল্প বোঝা দেন, সে অমনি গা নেড়ে বোঝাটাকে ফেলে দেবে। তেমনি সংসারে আমরা মায়ার বোঝাতে, অল্প বোঝাতে আমরা সন্তুষ্ট নই। প্রথম মনে করেছিল, গুরুদেবকে বলেছিলেন যে ঠিক আছে ছেলেটা একটু বড় হোক, তারপরে ছেলেটাকে ভগবানের সেবার জন্য দিয়ে দেবো। তারপরে বললেন ছেলেটাকে এইমাত্র একটু বড় হয়েছে, ওকে স্কুলে পাঠিয়েছি, কলেজ আর ইউনিভার্সিটির কিছু জ্ঞান দেওয়া দরকার, একটু পড়াশোনা করুন। তারপরে গুরুদেব বললেন কি এবার যাবে? বললেন না, এবারে একটু চাকরির ব্যবস্থা করতে হচ্ছে। চাকরির ব্যবস্থা করার পরে বললেন তাহলে চাকরি তো হচ্ছে, এবার চলুক। না, অর্থ প্রয়োজন, অর্থটা ব্যয় যে হবে, চাকরি করতে গেলে গৃহের গৃহিণীর প্রয়োজন, একজন গৃহিণীর প্রয়োজন হচ্ছে। তারপর যখন গৃহিণী আসলো, এবার করুক, গৃহিণীকে ছেড়ে গৃহত্যাগ করুক। বলে না, গৃহিণীকে ছেড়লে কি করে হয়, সংসারে একজন উত্তরাধিকারীর দরকার, অন্তত একটা নাতির মুখ যদি দেখা যায় তারপরে না হয় পাঠানো যেতে পারে। আর যখন নাতি হলো তখন বলে এই ছোট নাতিটাকে ছেড়ে দিয়ে কি করে যাবে, এখন এই নাতিকে একটু দেখাশোনা করুক, চাকরির থেকে অবসর গ্রহণ করেছে। তারপরে বলছেন যে যখন নাতি যখন বড় হলো তখন বলছেন একটু নাতি বৌমা দেখলে ভালো হয়। অল্প বোঝাতে সন্তুষ্ট নয়। এইভাবে বোঝা বাড়তে 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 দেখা গেল যে শেষ সময় চলে আসছে, আর বড় ভাই অত্যন্ত সামান্য রয়েছে। সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলে বড় পীড়া বসে হইন কাতর। সুতরাং এখন সমস্ত ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে গেছে, চোখ আর দেখতে পাচ্ছে না, ছানি পড়ে গেছে, লেন্স লাগিয়েও সেটা ঠিক মতো কাজ করছে না, কান শুনতে পাচ্ছে না, নাক ঘ্রাণ নিতে পারছে না, দাঁতগুলো পড়ে গেছে, আবার জিহ্বা আস্বাদন শক্তি হারিয়ে ফেলছে, হাতও কাঁপছে, লাঠি নিয়ে চলতে হচ্ছে, আবার পাও ঠিক মতো যেতে পারছে না। আবার সকালবেলা উঠলে সোজা পাকে বাঁকাতে আমার 8 ঘন্টা সময় লাগে। সুতরাং এমাতাবস্থায় সব তো হয়ে গেছে, এখন আর কি করে আমি ভজন করব? তাই ঠাকুর ভক্তিবিনোদ বললেন, বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরবতী, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি? এখন আর কি গতি হবে? লোকে বলে না, তুমি এত অল্প বয়সে ভজনের জন্য এসেছ, বয়স তো হোক। এই জন্য বয়স হওয়া মানে গাছে পাকা আম ফলেছে, পাকা আম ফেটে তার রসগুলো সব বেরিয়ে পড়ে গেছে, সব পাখি খেয়ে গিয়ে চলে গেছে, এই কেবলমাত্র খোসা আর আঠিটাই ঝুলছে, আর কিছু নেই। সেই রকম জগৎ সংসারের মধ্যে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন প্রতিপালন করতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে, বিষয় সম্ভব করতে গিয়ে তুলসীদাস বললেন যে দিন কো মোহিনী রাত কো বাঘিনী, পলক পলক লুহু চুষে, দুনিয়া সব বাওরা হোকে ঘর ঘর বাঘিনী পুষে। এই দুনিয়া সব একটা একটা বাঘিনীকে পুষে রাখছে, যে দিনের বেলা মোহিনী মূর্তি আর রাত্রিবেলা বাঘিনীর মতো। বাঘ বাঘিনী যেমন কি করে শিকার ধরে, আগে কিন্তু শিকারটা খায় না, ওই গলার নালিটা কেটে দিয়ে ওইখান থেকে রক্তটা চুষে চুষে খেয়ে নেয়, তারপর ওটাকে ফেলে দিয়ে যায়, যত পচবে তত খেতে থাকবে। ঠিক সেই প্রকার এই জগতের মানুষ সংসারের বোঝা বহন করতে করতে এখন সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র খোসাটা রয়েছে আর বীজটা মানে ওই কঙ্কাল স্কেলেটন হাড়টুকু রয়েছে। এর দ্বারা আর কি হরিভজন হবে? কথায় বলে যা না হয় বাল্যকালে আর না হয় তা কবু কালাকালে। আপনি আপনার ছেলেটিকে প্রথম স্কুলে পাঠাচ্ছেন 3 বছর বয়সের সময় থেকে, টিউটার দিয়ে দিয়েছেন, গান বাজনা শিক্ষা করাবেন 3 বছর 4 বছর বয়স থেকে আরম্ভ করে। প্রতিটি কার্যকর শিক্ষার জন্য শিক্ষার ক্ষেত্রে একটা সময় আছে। আর কিন্তু যদি বলা যায় হরিভজন করো, তখন বলবে কোম্পানি এখন অনুপযুক্ত, ইনঅ্যাক্টিভ বলে তাকে রিটায়ার্ড পার্সন বলে ফেলে দিয়েছে। বলছে এবার এই বার্ধক্য বয়সে কোথায় যাবে? তখন আর যাবে কোথায়? তখন সুপুত্র বলছে বাবা আর কোনো চিন্তা নেই তোমার চিন্তা করার, বাবা মা তোমাদেরকে বরং একটা শান্তি নিড়ে একটা রেখে আসবো। সেটা কোথায় জানো? সেটা কেন এত শিক্ষা দিয়েছো আমাদের, সুশিক্ষা পেয়েছি, সেটি হচ্ছে ওই বৃদ্ধাশ্রম।
যদি প্রকৃতপক্ষে সৎ শিক্ষা দেওয়া হতো তাহলে পিতামাকে উপযুক্ত পুত্র বলতো না যে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সে কি ভাবতে পেরেছে যে তুমি যে তোমার পিতামাতার প্রতি যে আচরণ করছো, যে ধর্মের আচরণ করছো, তোমার পুত্র কন্যাগণ তোমার বার্ধক্য দশাতে ঠিক ওই একই আচরণ করবে? এটা কি তুমি ভাবতে পারছো? তা তো ভাবতে পারছো না। যদি তা ভাবতে পারতে তাহলে যে পিতামাতা থেকে তুমি জগৎ দর্শন করলে সেই পিতামাতাকে তুমি এখন বার্ধক্য বয়সে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। যদি সৎশিক্ষা লাভ করতো মানুষ তাহলে জগতে আর বৃদ্ধাশ্রম থাকতো না। তাই সেখানে বলেছেন সা বিদ্যা তন্মতির জয়া। তাহলে ওই বিদ্যাকে গাধা বলবে না মানুষ বলবে? মানুষ বলবে না জন্তু বলবে? সেই জন্য আমাদের পদকর্তা বললেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মহাজনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। যে কথাটা লিখেছেন সা বিদ্যা তন্মতির্জয়া, এই শ্রীমদ ভাগবতেরই কথা। তৎকর্ম হরিদোষং যৎ সা বিদ্যা তন্মতির্জয়া হরিদেহিতমাত্মা স্বয়ং প্রকৃতির ঈশ্বর। দেবিদ্যে বেদিতব্যে পরাচ অপরা, একটা পরাবিদ্যা একটা অপরাবিদ্যা। যেটি পরাবিদ্যার প্রতিষ্ঠাত্রী দেবী তিনি হচ্ছেন শুদ্ধা সরস্বতী রূপী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, আর বিদ্যা সরস্বতী রূপী তিনি হচ্ছেন বৈকুণ্ঠেশ্বরী নারায়ণের পত্নী সরস্বতী। তো সুতরাং সেখানে আমরা কখনোই সেই বিদ্যা আমরা চাইব না যে বিদ্যার দ্বারা ভগবানকে ভুলে যায়। আমরা সেইটাই চাইব যে বিদ্যার দ্বারা যিনি এত কিছু ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য, একটুকু কৃতজ্ঞতা যদি মনে হতো তাহলে নিশ্চয়ই মানুষ তার আরাধনা করত। কেন দেখুন, আপনার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসছেন অর্থ দিয়ে, লাগিয়ে দিয়ে যাওয়ার জন্য তাকে ফিস দিচ্ছেন। তারপরে বলছেন যে দেখুন মাঝে মাঝে এসে একটু দেখে যাবেন। তারপরে ডাক্তারের কাছে গিয়েছেন, আগেই তো ডাক্তারকে ফিস তার জমা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কখন ডাক্তারবাবু রাউন্ড দিয়ে আসবেন তখন দেখবেন, তার জন্য তার ব্যবস্থা করছেন কত টাকা। কিন্তু এই ইথারের মধ্যে কত হাজার লক্ষ কোটি গ্যালন ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছেন শ্রী ভগবান, তার জন্য কোনো টাকা পয়সা কিছু দিচ্ছেন কি? এই ইলেকট্রিক জ্বলছে, যদি আমি এক মাস যদি আপনি বিল সাবমিট না করেন তাহলে মিটার থেকে লাইনটা আউট করে দিয়ে চলে যাবে, তাই না? কিন্তু ভগবান সূর্যনারায়ণ রূপে বছরে 6 মাস যেভাবে আলোক দান করছেন, সেই আলোকের জন্য কোনো ঋণ আপনারা ঋণগ্রস্ত হচ্ছেন না, কোনো রকম কিছু টাকা পয়সা দিচ্ছেন তা তো দিতে হচ্ছে না। যে জল জীবস্য জীবনম, পৃথিবীকে 3 ভাগ জলে ভগবান ভরে রেখেছেন, তারপরেও পৃথিবী থেকে জল 3 ভাগ তো ভরেছেনই, তাতেও আমাদের কুলিয়ে উঠছে না। আবার মাটির গর্ভের থেকে আমরা আবার বোরিং করে জল তুলবার চেষ্টা করে জল তুলে নিচ্ছি। পৃথিবীর সম্পদ, এর স্রষ্টা কে? অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেই জল আমরা উপভোগ করছি। সুতরাং সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সুন্দর সুন্দর ফলবান বৃক্ষেতে ফল ফলছে, কত সুন্দর ফল। কার জন্য? ভগবান যে বৃক্ষ সৃষ্টি করে ফল সৃষ্টি করেছেন, বৃক্ষ কি তার নিজের ফল এর এক বিন্দু রস খায়? তার সৃষ্ট জীব আমাদের জন্যই তিনি এত সুন্দর সৃষ্টি করেছেন। তো তার অ্যাডভান্টেজ গুলো সব আমরা নেব, আর কিন্তু একটু তাকে যদি না স্মরণ করি, তাকে যদি এই বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো ভগবানকে আন্দামানে পাঠিয়ে দিই, তাহলে কি আর আমাদের মঙ্গল হবে? তাহলে তো মঙ্গল হবে না। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। পিশাচি পাইলে যারা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। অতএব ভূতে পেলে যেমন আমরা আমাদের নিজের পরিচয় দিতে ভুলে যাই, কাছে বাবা মা বসে আছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় থাকো? আমি ওই গাছে থাকি। কি তোমার পরিচয়? সে তার পূর্বের যে আত্মাটা থেকে এসছে সে তারই পিতৃ পরিচয় দেবে। কাছে তার পিতা মাতা বসে আছে, সে পরিচয় দিতে পারবে না। তেমনি জগতের পিতা কৃষ্ণ যে না ভজে ভাব, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্মতা। তাই জন্ম জন্মান্তর ধরে আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক ত্রিতাপ জ্বালায় আমাদের দগ্ধীভূত হতে হচ্ছে।
ক্রোধ। আর আরেকটি ধর্মের লক্ষণ হলো ক্রোধ শূন্যতা। ক্রোধের পরিণাম কি হয়? ক্রোধের পরিণাম ভগবান কুরুক্ষেত্র রণাঙ্গনে গীতায় অর্জুনকে উপলক্ষ করে জানিয়ে দিচ্ছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কিন্তু যারা ভগবানের পাদপদ্ম ভজন করবেন তারা প্রকৃত ক্রোধ তাদের থাকবে না। কিন্তু যদি ক্রোধ থাকেও সে ক্রোধের দ্বারা তা মঙ্গল করবে। বলে কিরকম মঙ্গল? যেমন ধরুন, যখন নলকূপের মণিগ্রীব কুবেরের পুত্রদ্বয় মন্দাকিনীতে দেবকন্যাগণের সঙ্গে পবিত্র মন্দাকিনীর জলে মত্ত হস্তিনীর ন্যায় উন্মাদ হয়ে গিয়েছিল উপভোগ করার জন্য, এই দৃশ্য দেবর্ষি নারদ দেখলেন। দিয়ে বিনা যন্ত্রে তিনি নাম কীর্তন করতে করতে ওই পথে চলছেন। লোকে বলবে এই বুড়ো অবস্থা, মাথায় চুল পেকে গেছে, চোখ কোটরাগত অবস্থা হয়ে এসে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, আর এই বুড়ো নারদের এই পথেই আসতে হলো, অন্য পথ দিকে আসা দরকার ছিল না। তখন ভগবান দেখলেন যে অপরে যদি এই স্থানে আসে তারা নিজেরাই ডুবে যাবে, তারা নিজেরাই ওই দুর্বাসনার জালে আবদ্ধ হবে। তাই আমার প্রিয় ভক্ত দেবতা হয়েও ঋষি, তাকে যদি প্রেরণ করা যায়, তার দ্বারা এরা যে দেবতাগণের ভান্ডারীর পুত্রদ্বয়, কুবেরের পুত্রদ্বয় নলকুবর এবং মণিগ্রীব, এরা তাহলে উদ্ধার লাভ করবে। এসে যখন কাছে পৌঁছে গেছেন তখন দেবকন্যাগণ লজ্জায় জল থেকে উঠে তারা বস্ত্র পরিধান করছে, কিন্তু এরা উন্মত্ত হস্তির মতো তাদের পশ্চাৎ ধাবিত হচ্ছে এবং একজন মহাত্মাদের কাছে আছেন তার কোনো মর্যাদা দিচ্ছেন না। তখন দেবর্ষি নারদ তাদের বললেন, বেটা তোমরা ছিলে কোথায়, আর তোমাদের এই কার্য? যাও বেটা, তোমরা বৃক্ষ জীবন লাভ করো। কেন? বৃক্ষ এমন একটা জীবন, তারা দেহ দিয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে না। প্রকৃতির নিয়মেতেই পরাগ মিলন ঘটে, পরাগ মিলনের দ্বারা তখন সেই পরাগ মিলন থেকে বৃক্ষের ফল হয়। আর বৃক্ষ কখনোই এক স্থান থেকে অন্যত্র চলে যেতে পারে না। তাই তোমাদের এমন জীবন দিলাম, এই যে বলে যে অভিশাপ দিলাম, তখন তার চরণে পতিত হয়ে গেলেন যে আমাদের উদ্ধারের কি উপায়। দেখুন, শাসন করা তারই সাজে, কথায় বলে না মায়েরা, সোহাগ করতে জানে যে। তিনি শাসনটা করলেন, আবার তারা যখন তার চরণে পড়ে গেলেন যে আমাদের উদ্ধারের কি হবে, কোনো চিন্তা করো না, আমি যখন কথা দিয়েছি তোমাদের উদ্ধার করবই। আজ থেকে 100 বৎসর শ্রীধাম বৃন্দাবনে নন্দ ভবনের পশ্চাতে তোমরা যমলার্জুন রূপে, দুটো যমল অর্জুন বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে অবস্থান করো। কেন তোমাদের এই অর্জুন বৃক্ষ দুটি জন্ম হলো? নিরন্তর চিত্তে তোমাদের অনুতাপ থাকবে, যে মহাদেব বর্ণনা করেছি, এই জন্য সেই অনুতাপে তোমরা দগ্ধীভূত হবে। কথায় বলেন না, রবি ঠাকুর বলেছিলেন, অনুতাপে দেহে যদি হৃদয় নিরন্তর যথার্থ ক্ষমা হয় তাহার ভিতর। সুতরাং নিরন্তর তোমাদের সেই অনুতাপ থাকবে অন্তরের মধ্যে। আর তারপরে 100 বৎসর পরে যখন আমার আরাধ্য দেব সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নন্দ ভবনে আসবেন নন্দনন্দন হয়ে, এবং সামান্য ননিচুরির অপবাদে মা যশোমতী তাকে বাঁধবেন উলুখলে, আর তখন সেই উলুখল টেনে নিয়ে গিয়ে তোমাদের 2 অর্জুন বৃক্ষের মাঝখানে উলুখল আটকে যাবে, আর তার আকর্ষণে তোমরা 2 জন বৃক্ষ পতিত হবে। আর তারপরে তোমাদের স্বরূপ জেনে শ্রী গোবিন্দের চরণ কমল 4 বার বদন ভরে শ্রী হরিনাম সংকীর্তন করতে করতে তোমরা সকলে উদ্ধার লাভ করে তোমাদের ধামে চলে যাবে। কিন্তু হ্যাঁ, সেই জন্য মহতের যে ক্রোধ আর অসতের যে ক্রোধ, দুটো ক্রোধকে এক করলে চলবে না। যদি আপনার ক্রোধ করবার সামর্থ্য থাকে, যদি আপনি তাকে মুক্তির পথে পরিচালিত করতে পারেন, তাহলে ক্রোধ করুন। আর তা না হলে সাধারণভাবে ধর্মাচরণ করতে গেলে ক্রোধ করলে চলবে না। সেখানে ক্রোধকে আগুনের সঙ্গে তুলনা দিয়েছেন। একটা ঘরে পুরো বা ইন্ধন রাশিতে ভরা, কিন্তু যদি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দেওয়া যায়, সেটা কি হবে? মুহূর্তের মধ্যে পুড়ে যেন সব ছাই হয়ে যাবে।
তেমনি ক্রোধরূপী অগ্নি যে সাধকের চিত্তেতে একবার প্রজ্বলিত হয়েছে, এক জীবনের নয়, অনন্ত কোটি জীবনের সাধনার ফল পুড়ে ছাই হয়ে যাবে। তাই ধর্ম সরলতা, কখনো জিহ্বাতে মিথ্যা কথা বলবে না। আর যেমন ব্রাহ্মণে সাক্ষাৎ, কেউ তার নিজের জন্মের ব্যতিক্রমের কথা বলতে পারত, কিন্তু গৌতম ঋষির কাছে অহল্যার পুত্র যখন গৌতম ঋষির কাছে শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, তখন তিনি প্রথম বললেন, তোমার পিতৃ পরিচয় কি? কি তোমার পিতৃ পরিচয়? তখন মাকে জিজ্ঞাসা করছেন, মা, গুরুদেব জিজ্ঞাসা করছেন আমার বাবার পরিচয় কি, কে আমার বাবা? তখন তিনি বলছেন, আমি তো আমার যৌবনে কত পুরুষের সেবা করেছি, তোমাকে আমি তোমার কার পরিচয় বলবো? কে তোমার বাবা আমি কি করে বলবো? তা তো বলতে পারবো না। তখন সেই গৌতম এসে গুরুদেবকে বলেছিলেন, মা জবালা এই কথাই বলেছেন যে আমার পিতার কোনো নির্দিষ্ট পরিচয় নাই। তখন তিনি বললেন যে হ্যাঁ, আর যেমন ব্রাহ্মণে সাক্ষাৎ শূদ্র অনার্যব লক্ষণম, সরলতাই হলো ব্রাহ্মণের লক্ষণ, সরলতাই হলো ভক্তের লক্ষণ, সরলতাই হলো ধর্মের লক্ষণ। এত বিশুদ্ধ নির্মল ধর্মের কথা, যে তার জন্ম সম্বন্ধে সত্য কথা বলতে পারে যে আমার জন্মের কোনো ঠিক নাই, সুতরাং তুমি বেজন্মা হলেও তুমি এখন উত্তরীয় এই উপনাম প্রাপ্তির যোগ্য, তোমার এখন ব্রাহ্মণতা জেগেছে। আর যেমন ব্রাহ্মণে সাক্ষাৎ, সরলতা, অর্থাৎ এটি হচ্ছে ধর্মের লক্ষণ। এইভাবে পরপর যে 10টি কথা আমি বললাম, এই 10টি হলো ধর্মের লক্ষণ। যারা ধার্মিক ব্যক্তি হবেন তারা এই 10টি গুণকে অঙ্গের ভূষণ করে ভগবানের পাদপদ্ম সাধনার দ্বারা তারা তাদের জীবনকে ধার্মিকত্বে প্রতিষ্ঠিত করতে পারবেন। এখন